হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল গোপুসোনাকে রেডি করিয়ে আজকের আমি চলে যাব পিটিতে। না, আজকের কোনো পিটিতে বাইরের কোনো কারোর বুকিং নেই। আজকের আছে শুধু আমরা নিজেরা রেডি হব। কিছুদিনের মধ্যেই একটা ইভেন্ট রয়েছে, সেটা কি, কোথায় যাব, কি করব, সেগুলো সব পরে ক্রমশ তোমরা জানতে পারবে। এখন সেগুলো নিয়ে কথা বলছি না। তো আজকে মন্দিরা আসবে আর পূর্ণিমা আসবে। কেন এসছে আজকে? ম্যাডামের আজকে অনেক কাজ। কি কাজ শুনি একটু। ম্যাডাম এমনিতে সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে, শুধু নেল আর্ট করেই যাচ্ছে। একজনের বোথ হ্যান্ড হয়েছে, একজনের সিঙ্গেল। আচ্ছা, যাই হোক, এবারে এসছে এখানে আমার হবে বলতে হেয়ারটা নিয়ে এবার একটু ভাবতে হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছ হেয়ারের কন্ডিশন। ও ব্যাক সাইড থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছে। অনেকটা রিগ্রোথ হয়েছে। আমাদের যেটা হয়, আমরা সকাল সকাল কাজে গেলে যেটা খাওয়া হয় না, আমাদের সবকিছু সময় পাই কিন্তু খাওয়ার সময় পাই না। মন্দিরেরও হয়েছে সেই কেস। তো ও খায়নি, তো ওই জন্য রিমোকে বললাম একটুখানি বিস্কুট নিয়ে আয়। তো ও খাচ্ছে, প্লাস আমিও খাইনি, তাই আমাকেও একটা ও দিল। আর এখানে একটা হেয়ার প্যাক বানাচ্ছিলাম, কারণ রিমোর যে ট্রিটমেন্টটা আমি করছি ওর হেয়ার ফল নিয়ে বা ওর হেয়ারের রিগ্রোথ নিয়ে, সেই ট্রিটমেন্টটার আজকের দিন আছে। তো মন্দিরা এসছে, ও ভাইয়েরটা করে দেবে। আর যেহেতু বাইরের কেউ নেই, শুধুমাত্র আমি আর মন্দিরা, পূর্ণিমা এরাই আছি, তো সেই জন্য রিমো এখন আমাদের সঙ্গেই এখানে এসছে। ওর হেয়ার ওয়াশ হয়ে গেছে। আর এখানে মন্দিরা নিজেও বিস্কুট খাচ্ছে, পূর্ণিমাকে দিচ্ছে, আমাকেও মাঝে মাঝে দিচ্ছে। তো এইরকমভাবে আমরা খাচ্ছি আর কাজ করছি। এদিকে আমারও হেয়ার ওয়াশ হয়ে গেছে, পূর্ণিমা ততক্ষণ ড্রাই করছে। আর এখানে রিমোকে ড্রাই করছে মন্দিরা। তারপরে রিমোর ট্রিটমেন্টটা শুরু হবে। তো রিমোট ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে, শুধুমাত্র জাস্ট শ্যাম্পু হয়েছে, তাও কন্ডিশনারও লাগানো হয়নি, কিছুই হয়নি। তো যেহেতু আমার কি করা ছিল জানো, ন্যানোপ্লাস্টিয়া করা ছিল, সেই এফেক্টটা কিন্তু এখনো হেয়ারে রয়েছে। দেখো, এখনো আমাদের ট্রিটমেন্ট শুরুই হয়নি। নিচের দিকের হেয়ারটা দেখতেই পাচ্ছ, বাট এই জায়গাটা একটু বাউন্স এসে গেছে। তো এই জায়গাটার জন্যই আমাকে আবার একটুখানি এর ওপরে একটা বোটক্সের লেয়ার দিতে হচ্ছে। তাহলে যারা ভাবো না যে কেমিক্যাল করলে হেয়ার ড্যামেজ হয়ে যায়, আমি কিছুক্ষণ আগে যখন হেয়ারটা দেখাচ্ছিলাম নিশ্চয়ই দেখে মনে হচ্ছিল হেয়ারটা খুব ড্যামেজ, বাট জাস্ট শ্যাম্পু করা হয়েছে, শুধু শ্যাম্পু, তাতেই হেয়ারটা দেখো কিরকম হয়ে আছে। মেনটেনেন্সের ওপরে অনেক কিছু নির্ভর করে। মোটামুটি পুজোর আগে করা হয়েছিল না? হ্যাঁ, পুজোর প্রায় 2-3 মাস আগে মনে হয় করা হয়েছিল। তো এখনো দেখো কেমন আছে, এখনো ট্রিটমেন্টের আগের এই রেজাল্ট। ট্রিটমেন্ট হলে কিরকম হবে সেটা পরে দেখাচ্ছি তোমাদের। মেনলি ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে এই জায়গাটা তোমরা দেখবে, নিচে খুব একটা পরিবর্তন কিছু দেখতে পারবে না, কারণ নিচে এমনিতেই সুন্দর আছে। হ্যাঁ, আর এই জায়গাটা তোমরা দেখতে পাবে যে এইটুকুটা জায়গা পরিবর্তন হয়ে যাবে। আপনি খাবেন কি? খাবেন না? মন্দিরা এখন আমার কাজ কমপ্লিট করে দিয়েছে, মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবারে আমাকে তন্দুরি করবে, আমাকে না, সরি, আমার হেয়ারকে র্যাপ করে রেখে দেবে। ওদিক থেকে, ওই সাইড থেকে। ও ম্যাম হানিছে। সবাই মিলে এখন খেতে বসেছি। আহা গো, গরমে কষ্ট পাচ্ছি। তুমি এদিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, এই আচারটার দিকে লোভ দিচ্ছে, আর আমি এখানে নিয়ে বসে আছি, সেই আমার দিকেই তাকিয়ে বসে আছে ম্যাডাম। হবে, আমি কিছুক্ষণ আগে কৌশিককে বললাম হ্যাঁ যে আচার নিয়ে আয়। আমি ওই সময় চুপ করেছিলাম, ওই জন্যই আমি ভাবছিলাম তুমি ওপরে চলো, তারপর দেখতে পাবে। এটা রিমোর বাবার কোনো একটা কন্ট্রাক্টরের বউ খাইয়েছে, সে বানিয়েছে, সত্যিই খুব সুন্দর বানিয়েছে। চোখটা দেখো শুধু এদিকেই চলে আছে। আমি কি খাচ্ছি দেখো, লেবু দিয়ে না, গন্ধরাজ লেবু, আচারের মধ্যে একটু যদিও
উফ, তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি ওটা যাবে না। কি গো? আচ্ছা, ও আরাম করে খাবে বলে বাটি চামচ নিয়ে রেডি, থালায় খাবে না। আমি দেখছি ও কিরম করে নেয়। কতটা নিলে ওই বলে দিলাম, স্যার কিন্তু বলবে করে দিয়ে যাবে আবার। এ মনে হয় এটা নিয়ে নিচে যাবে, মনে হয়। হ্যাঁ তাই মনে হচ্ছে। বাহ, না আছে অবশিষ্ট কিছুটা আছে, স্যার কিছু বলবে না। ওকে একটু দিয়ে তো। তুই খাবে না? এরা একটু দাও। ওই দেখ আবার নিচ্ছে। অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ও দুধ নিয়ে আগে থেকে রেকর্ড করছি। কি নিয়ে এসেছিস এটা? দুধ নিয়ে এসছে, দুধ খাওয়াবে তোমাদের। হোয়াট ইজ দিস? ওপরে আমকুচি ফেলেছিস নাকি কি ফেলেছিস ওটা? তোর এক্সট্রা কিছু আছে তোরটায়? হ্যাঁ, উফ, কেরম হয়েছে? যেহেতু প্রসেসটা অনেকটা লেন্দি, তাই আস্তে আস্তে আমার কোমর আর সাপোর্ট করছিল না। বাট ওরাও কিছু মানে ওদেরও কিছু করণীয় নেই, প্রসেসটা একটু লেন্দি, তো এটা মেনে নিতেই হবে। তো এখানে প্রচণ্ড ধোঁয়া উঠছিল, চোখ জ্বালা করছিল বলে আমাকে এই চশমাটা পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ম্যাক্সিমাম কাজটা তখন হয়ে গেছিল, বাট তখনও যেহেতু কমপ্লিট হয়নি আর আমি আর বসে থাকতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে মন্দিরা মানে আমি শুয়ে পড়েছি, ও কাজ করছে, দেখতেই পাচ্ছ। তো এদের কাছে কাজ করার এটাই যা ফায়দা, যে একদম শুয়ে বসে এরমভাবে করা যায়, যেটা কিন্তু ক্লায়েন্টদের ক্ষেত্রে হলে আমরা নাই বলি। আর এটা যদিও সত্যি হেয়ারের জন্য একটুখানি প্রবলেমেটিক তো বটেই, বাট আমার কোমরের কন্ডিশন অনুযায়ী আমার মনে হচ্ছিল যে যতদূর হয়েছে এই পর্যন্ত রেখে দাও, আর আমি পাচ্ছি না, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো ওই জন্যে মন্দিরা আমাকে শুইয়ে শুইয়ে কাজ করছে। দেখো ম্যাডাম কি করছেন? হ্যাঁ এই তো এরম করে নেবো। কি গো, কি হচ্ছে ম্যাডামের? কালার হচ্ছে কেন? ক্রমশ প্রকাশ্য। আমরা সবাই কেন সাজুগুজু করছি সেটা পরে জানা যাবে, তাই তো? আচ্ছা, তুমি কিন্তু খুব গোলো করছো। ও মা, তার মানে নিজেই স্বীকার করছে টাকার গ্লো হয়েছে, নিজেই স্বীকার। দাঁড়াও, তোমার বর এটা দেখছে। আর কিচ্ছু দেবে না গো, প্রচুর টাকা হয়ে গেছে, আর কিচ্ছু দেবে না। এদিকে প্রচুর টাকা রিচার্জ করছে না, বর টাকা দিলে তবে রিচার্জ করবো। কেন? মন্দিরার হেয়ারে কালার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তো আমার হেয়ারও ওয়াশ হয়ে গেছে, এবারে ড্রাই করার পালা। তো ওরা এখন ড্রাই করছে। তো দেখো ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। বলেছিলাম এই পার্টটুকু দেখবে, এই পার্টটুকু দেখো চেঞ্জেস কি আছে। আর ওয়াশও হয়ে গেছে, তো এটাই হচ্ছে সাইন, দেখতেই পাচ্ছ যতটা ছিল তার থেকে অনেক গুণ বেড়ে গেছে। এবার তোমরা একটু পেছন থেকে দেখিয়ে দাও কি হয়েছে। ম্যাডাম করেছে, কোথায় গেল সে, ধরা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি। পিছনে চলে যাও, আমার পিছনে দাঁড়াও, এদিকে তাকাও, এদিকে তাকাও। ম্যাডামের হেয়ার কালার হচ্ছে, তো হেয়ার কালার হচ্ছে বলে তো এটা দেওয়া আছে, এটার মধ্যে আবার ভুল কি আছে? ওরকম করে করবার তো দরকার নেই। এই দুজন মিলে করলো, এই ম্যাডাম বসে আছে আর এই ম্যাডাম এই দাঁড়িয়ে আছে। আমার হেয়ারগুলো জীবনকে, মানে আমার হেয়ারের জীবন ফিরিয়ে দিল, যার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আগে ভিডিওতে দেখবো, তুমি প্রত্যেকবার বেড়ে গেছে বলে যেটুকু বাড়ে সেটুকু কেটে দাও। তুমি আমাকে ভিডিওতে দেখাও, আমি দেখবো, তারপরে যদি কাটতে হয় কাটবো। তো আমার হেয়ারের এটাই ছিল রেজাল্ট, খুবই সুন্দর হয়েছিল। আর মন্দিরার হেয়ার কালারটা দেখো, ও চেয়েছিল একটু রেডিশ ব্রাউন টাইপের, তো সেই রকমই কালারটা করা হয়েছে, লাইটের রিফ্লেকশনে খুব ভালো লাগছে। একটা জিনিস ভেবেই শুধু একটু খারাপ লাগছে, কারণ পূর্ণিমারও আজকের ফেসিয়াল করার কথা ছিল, বাট আমার কোমর আর সাপোর্ট দিচ্ছে না, যার জন্য ওরাই বললো যে আজকের আর করতে হবে না,
যাই হোক, কাজকর্ম সব কমপ্লিট করে আমরা চপ মুড়ি খেলাম, আর তারপরে ওরা চলে গেল আর আমি ওপরে চলে এলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, সাবস্ক্রাইব করে নিও বা ফলো করে নিও। টাটা। নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।